সুপ্রিয় দর্শক, ভারতের মণিপুর রাজ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধান নরেন্দ্র মোদী যেতে ভয় পাচ্ছেন কেন? এই প্রশ্ন শুধু আমার নয়, বরং ভারতের পত্রপত্রিকা এবং ভারতের বিরোধী দল কংগ্রেস তারাও কিন্তু সেই ভয়ের কথা উল্লেখ করছেন। অর্থাৎ নরেন্দ্র মোদী কেন নিষ্ক্রিয়, কেন তিনি মণিপুরে যাচ্ছেন না, যে মণিপুরে 16 মাস ধরে সেখানে জ্বলছে। গত বছর 2023 সালের মে মাসের 3 তারিখ থেকে সেখানে যেই দাঙ্গা শুরু হয়েছে এখন পর্যন্ত সেই দাঙ্গা থামেনি। তাহলে মণিপুরে নরেন্দ্র মোদী যেতে ভয় পান কেন? এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনার আগে শুরুতেই ভারতের কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন পুরোপুরি আপনাদেরকে পড়ে শোনাই, এরপরে আমি বিস্তারিত আলোচনায় যাব। এই প্রতিবেদন পড়ার অর্থ হচ্ছে, আমার আলোচনা শুনে ভারত থেকে অনেকেই কমেন্ট করেন, এমনকি এমন কমেন্টও করেন যে আমাকে, অর্থাৎ আমি বিশ্লেষক, আমাকে ওনারা বেহেশতে পাঠিয়ে দিতে চান। যাই হোক প্রিয় দর্শক, যে কারণে আমি আনন্দবাজার পত্রিকা কী লিখেছে একটি প্রতিবেদন পুরোপুরি পড়ে তারপরে এই আলোচনার বিশ্লেষণে যাচ্ছি। এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে, আমরা দেখছি যে মাত্র একদিন আগে, অর্থাৎ 14 সেপ্টেম্বর। এখানে শিরোনাম করা হয়েছে, মোদীকে মণিপুরে আহ্বান কংগ্রেসের। গত 16 মাস ধরে চলা সংঘর্ষে বারবার সমালোচিত হলেও মণিপুরমুখী হননি মোদী। 3 দফায় মণিপুরের নামমাত্র উল্লেখে দায় সেরেছেন তিনি। সুপ্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে এক জেলা থেকে অন্য জেলায় উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে আধুনিক ড্রোন ব্যবহার করে চলছে বোমাবর্ষণ। আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্র নয়, স্বাধীন ভারতের ইতিহাসে নজিরবিহীন এমন সংঘর্ষের পরেও অন্তত মানবিকতার স্বার্থে একটিবার মণিপুরে আসতে পারেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? মণিপুরবাসীর তরফে এমনই আর্জি জানিয়েছে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র সিং। সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখছি যে আরও লেখা হয়েছে এই প্রতিবেদনে, গত 16 মাস ধরে চলা সংঘর্ষে বারবার সমালোচিত হলেও মণিপুরমুখী হননি মোদী। 3 দফায় মণিপুরের নামমাত্র উল্লেখেই দায় সেরেছেন তিনি। কিন্তু এবারের চিঠিতে কোনো সমালোচনা নয়, কংগ্রেস লিখল, মানবিকতার খাতিরে যত দ্রুত সম্ভব রাজ্যে আসুন। আপনি একটি বার এলে রাজ্য শান্তি ও স্বাভাবিকতা ফেরানোর শক্তি মিলবে। এদিকে মণিপুরের বহুল প্রচারিত সংবাদপত্রে বেরিয়েছে, রাজ্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছে তারা যেন ইম্ফলের বিজেপি সদর দপ্তর বন্ধ করে দেয়। রাজ্য বিজেপির কর্মকর্তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সংবাদ উদ্ধৃত করে জাতীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, মণিপুরে চলছেটা কি? এমন সংকটকালে সেখানে গুয়াহাটি ভিত্তিক অস্থায়ী রাজ্যপালকে দিয়ে কাজ চালানো হচ্ছে। গত 45 দিন ধরে মুখ্য সচিব রাজ্যে নেই। তিনি আরও লেখেন, স্বয়ম্ভু প্রধানমন্ত্রীকে 16 মাস ধরে মণিপুরে আসার অনুরোধ জানানো হচ্ছে। ফের একবার কাতর আহ্বান জানালো কংগ্রেস। এবারেও কি তিনি সেই সাহস দেখাতে পারবেন? সুপ্রিয় দর্শক, ঠিক এই মোদীর সাহসের কথা আরও বেশ কটি আলোচনায় আসছে। ভারতের রাহুল গান্ধী, তিনি কংগ্রেস নেতা, তিনি ভারতের খোদ পার্লামেন্টে দাঁড়িয়ে সেই কথা বলেছেন যে নরেন্দ্র মোদী কেন মণিপুর ভ্রমণে যাওয়ার সাহস করছেন না। সেই আলোচনাটি আমরা করতে চাই। আপনারা জানেন যে মণিপুর 7 সিস্টারের একটি রাজ্য। ভারতের 7 সিস্টার হচ্ছে ভারতের যেই 7 বোন বলা হয়, এটি ভারতের অসংখ্য রাজ্যের মধ্যে ভারতের মূল ভূখণ্ড থেকে পৃথক, প্রায় পৃথক একটি ভূখণ্ড। অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দেশের 7টি রাজ্য, যে 7টি রাজ্যের নাম হচ্ছে আসাম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এই 7টি রাজ্যকে একসঙ্গে 7 সিস্টার বলা হয়। এবং এখানে যাবার জন্য বাংলাদেশ এবং নেপালের মাঝে খুব ছোট্ট একটি করিডোর রয়েছে, একটি জায়গা রয়েছে যেটিকে চিকেন নেক বলা হয়। এখান দিয়ে ভারতকে যেতে হয়। ভারতের যাবতীয় সড়কপথের রসদ, সেনাবাহিনীর রসদ বলেন আর জনগণের রসদ বলেন, সেখান দিয়ে যাতায়াত করতে হয় এবং সেটি পাহাড়ি অঞ্চল, ভারতের জন্য খুব ব্যয়বহুল একটি ব্যাপার। শুধু তাই নয়, সেখানে যাওয়া এবং আসা খুব দুর্বোধ্য, খুব সহজ নয়। তাই সেখানে সেনাবাহিনীকে অনেক বেশি বেগ পেতে হয়। আর আরেকটি বাস্তবতা হচ্ছে, মণিপুর হচ্ছে এই 7টি যে 7 সিস্টার রয়েছে তার মধ্যে সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত। একদিকে সেটি মিয়ানমারের সাথে সংশ্লিষ্ট, অন্যদিকে চীনের কাছাকাছি, এবং নাগাল্যান্ডের সঙ্গেও এর রয়েছে একটি সংযোগ। তাই এই মণিপুরে বাস করে যে সম্প্রদায়ের মধ্যে হচ্ছে মেইতেই, তারা হিন্দু ধর্মের অনুসারী অধিকাংশ, কিছু অন্য অন্য ধর্মের আছে, খ্রিস্টান এবং মুসলিম। আর আরেকটি রয়েছে কুকি সম্প্রদায়ের। এই কুকিরা অধিকাংশই হচ্ছে এবং প্রায় পুরোটাই হচ্ছে খ্রিস্টান ধর্মের। এই কুকিরা পার্শ্ববর্তী লাগোয়া মিয়ানমারের যে চীন প্রদেশ রয়েছে, সেখানে কুকি চীনরা কিন্তু মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একই ধরনের বিদ্রোহ করছে স্বায়ত্তশাসনের জন্য। তাই আমরা দেখছি যে এই চীন প্রদেশ
মণিপুর, নাগাল্যান্ড এবং ভারতের এই অঞ্চলে সেভেন সিস্টারের অন্যান্য রাজ্যে খ্রিস্টানদের আধিক্য রয়েছে এবং এই খ্রিস্টানরা অধিকাংশই হচ্ছে কুকি। শুধু তাই নয়, বাংলাদেশের বান্দরবান জেলার রোমা এবং থানচি উপজেলায় এই কুকিদের বসবাস রয়েছে, তারাও কিন্তু স্বায়ত্তশাসন চায়। এভাবে আমরা দেখছি পুরো অঞ্চলে খ্রিস্টান অধ্যুষিত একটি অঞ্চলে তারা স্বাধীন হওয়ার জন্য একটি প্রয়াস রয়েছে তাদের। এভাবে আরও অনেক ইতিহাস রয়েছে। এই ধরনের একটি অঞ্চলে নরেন্দ্র মোদী আসার সাহস পাচ্ছেন না। ভারতের যে কংগ্রেস দল রয়েছে, এই কংগ্রেস দলের পক্ষ থেকে এমন অভিযোগও ছোড়া হয়েছে যে ভারতের নরেন্দ্র মোদী সরকার অন্য অন্য জেলায় হরহামেশা ছুটে যাচ্ছেন, অন্য অন্য রাজ্যে হরহামেশা ছুটে যাচ্ছেন, তিনি বিদেশ ভ্রমণ করছেন, কিন্তু 16 মাস ধরে দ্বন্দ্ব চলছে, তিনি মণিপুরে যাওয়ার সাহস পাচ্ছেন না। তার মানে কি আমরা ধরে নিব নরেন্দ্র মোদী সেখানে মণিপুরে যেতে ভয় পান? যদিও মণিপুরে নরেন্দ্র মোদীর বিজেপি সেখানে ক্ষমতায় রয়েছে, তারপরও কিন্তু সেখানে বিজেপির যে সেখানে তাদের দপ্তর রয়েছে, সেই দপ্তর বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে। আমি যে প্রতিবেদন পড়লাম সেই প্রতিবেদনে, তার মানে কি সেখানে তাদের রাজনৈতিক অবস্থান, তারা ক্ষমতায় থাকলেও তাদের রাজনৈতিক এবং কৌশলগত অবস্থান নিশ্চয়ই এই মুহূর্তে দুর্বল অবস্থায় আছে এবং সেখানে নিরাপত্তা বাহিনী মোদীকে যথাযথভাবে তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, সেই বার্তাই তো বহন করে। তাছাড়া আর কি? তা না হলে স্বাধীনতার জন্য উন্মুখ এমন একটি রাজ্য যেখানে সংঘাত থামানোর জন্য ভারতের কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের অন্য অন্য মন্ত্রী, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী, তারা কেন মণিপুরে যেতে পারছেন না বা যেতে চাইছেন না, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়। সুপ্রিয় দর্শক, এই প্রশ্নের ভেতর দিয়েই ভারতের কেন্দ্রীয় সরকারের মূলত তাদের নিরাপত্তা বাহিনীর এবং সরকারের এবং নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ব্যর্থতা ফুটে ওঠে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।